মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। দেখে নাও প্রশ্নটা কি বলেছে। বলেছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকুয়ালস টু জেড হলে প্রমাণ করো এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। প্রশ্নটার সমাধান করছি আমরা এইখান থেকে, দেখে নাও। তাহলে আমাদের তথ্য দেওয়া আছে কি, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকুয়ালস টু জেড। আমরা উভয় পক্ষকে বর্গ করছি, ইমপ্লাই এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে কী হবে, জেডেরও হোল স্কোয়ার হবে। লিখে দিলাম। ডান দিকে কী লিখবো, নিচের দিকে লিখে দিচ্ছি আমি, উভয় পক্ষকে বর্গ করে। ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে দেখো এবার কী লেখা যাবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার, তাহলে এক্স সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি এক্স সাইন থিটা ইন্টু ওয়াই কস থিটা ইকুয়ালস টু জেড স্কোয়ার। ঠিক আছে, এইভাবে সাজিয়ে লিখলাম। এখান থেকে কি লেখা যাবে দেখো, তাই লেখা যাবে এটাকে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2xy সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু জেড স্কোয়ার। ঠিক আছে, গুণ করলাম শুধু। এইবার দেখো আমরা দেখছি যে এখানে এক্স কস থিটা টার্মটা আসছে, তার জন্য আমরা এই সাইন স্কোয়ার থিটাটাকে ইন টার্মস অফ কস থিটাই লিখব। কীভাবে লিখব দেখো, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম। আমরা দেখছি এখানে ওয়াই সাইন থিটা আছে, তাহলে ওয়াই স্কোয়ারের সঙ্গে সাইন থিটা দরকার, তার জন্য আমরা কস স্কোয়ার থিটাকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বাকি যা ছিল তাই থাকলো 2xy সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু জেড স্কোয়ার। ইমপ্লাই দেখো গুণ করছি, তাহলে হলো এটা কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2xy সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু জেড স্কোয়ার। আমি উপর দিক থেকে মুছে দিচ্ছি, দেখে নাও। তাহলে এইবার কি করা যাবে দেখো, এইখান থেকে আমরা কি করছি, এইটাকে এইটাকে এবং এইটাকে একসঙ্গে রাখছি। তাহলে ইমপ্লাই মাইনাস এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2xy সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু জেড স্কোয়ারটাকে ডান দিকে ছিল ডান দিকে থাকলো, এইগুলোকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ারটা ওইদিকে গেল, মাইনাস ওয়াই এক্স স্কোয়ার হয়ে গেল, ওয়াই স্কোয়ারটা ওইদিকে গেল, মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। ইমপ্লাই এইবার দেখো এখান থেকে আমি মাইনাসটাকে কমন নিচ্ছি, তাহলে হবে এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটাকে সাজিয়ে লিখছি 2x cos থিটা 2x cos থিটা ইন্টু ওয়াই সাইন থিটা লেখা যাবে ইকুয়ালস টু, এখান থেকেও মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস জেড স্কোয়ার। এইবার দেখো এই মাইনাস ক্যান্সেল করে দিলাম। এইবার এখান থেকে খেয়াল করলে দেখতে পাবে যে আমরা সূত্র পেয়ে যাচ্ছি। কিভাবে দেখো, এক্স কস থিটা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস, সরি একটু ভুল হলো, মাইনাস কমন নিয়েছিলাম, তাহলে এখানে একটা মাইনাস হতো, মাইনাস প্লাসে মাইনাস মাইনাস 2x cos থিটা ইন্টু ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু ওইটা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এটা হয়ে যাবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, ওইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এইবার দেখো এখান থেকে আমরা যদি এই রাশিটার মান বের করতে চাই, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে, তাহলে লিখছি আমরা এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার।
এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। এইরকম অঙ্ক আরও বেশি করে পেতে, সমাধানগুলো আরও বেশি করে জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।